ঘরবাড়ি আমার, দলিল পত্র সব আমার নামে, গোলামাকে বাড়িতে বাইরে যেন পাড়াই টাকা দিতেছে বাড়ি এলারে। আমি আসবো তিনটায়, আমার পাঠাইছে দুইটায়। জানেস কে লাইনের গানে যাবে, তোর খবর আছে। এখন খালি কি তাই ৭২,০০০ নারী, এই নারী আমার দেহে কোন জায়গায়? আচ্ছা কোন তো ৭২,০০০ নারী দেহে কোথায় কোথায় আছে? আমি বলতে গেলে আপনারা একটা আনুমানিক করেন যে কতটুকু সময়ের প্রয়োজন আমার। ৪৯ বায়ু, কোন বায়ুর পরমায়ু? পরম বুঝেন তো না, মানে আল্লাহর সাথে যেটা ডাইরেক্ট করা। কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে আমার মণিচন্দ্র উপরে একবার উঠে বলে তুমি এনে বসে থাকবেন না, অপেক্ষা করো বাবা। আসছেন না যাবো সাইড বইতে গল্প করতো, একজন মাইটে ঘুটি নিয়ে গুড় কিনে গেছে গুড় আনলেন খুঁটি রজনীকার কেন খুঁটি বইরে গুড় দিয়ে পালার মধ্যে দিয়ে ওজন দিতেছে, পালা তো জুইয়ে বলছে খালি কমায়। দোকানদার মাপে যদি ঠিক নয় বাজার, খালি কমায় যার খুঁটি ও খালি গুড় কি আছে। ভাই আপনি খালি কমাইতেছেন হইতেছে না, কয় কে আরে মেয়ে হবে নেই তোমার যে মাপে তোমার সঠিক দিতে হবে, মাপে দাও তুমি খুঁটি নেই পাও কিনা, গুড় তো দূরে থাক তুমি খুঁটি পাও কিনা ওইটি দাও। খুঁটি নিয়ে আইলে হবে নাকি জায়গা থাকতো না একটু, তাই বা যান এমন ওজন খুঁটি নিয়ে যাও যা তোর মধ্যে কিছু ঢুকেন যায়। তুমি যা খুঁটি আনছাও তুমি তো ঝোলা করে কোথায় পাবা, তোমার খুঁটির ওজন মাপেছে বেশি, এই জন্য খুব খেয়াল। এই যে এরা, আমি তো নারী ওটা পুরুষ না, আমি কি নারী পুরুষ? আমি বয়াতে গান গাইতেছি, এরবার আমার বানানো হয়েছে গুণ লাভজনক কত বড় দেখে। দয়াল ওইখানে বসা, ওই তো দয়াল বসে আছে, আবার এই যে এটা সাজাইছে। একের ঘরে ২ পুলি ১ জন ৩ হইল নি? হ্যাঁ ভালো ভালো, এটা ভালো। তবে দয়ালের দরবারে যাবেন খুব খেয়াল, আদবেতে ইশকো জাগে মোহব্বতের বাজার। আরে ইশক মাহবুবে খোদা জিস দিল কো হাচল নেহি লাখো মুমিন হে মাগার ইমামে কামিল। যার ভিতরে মোহব্বত নাই বাজার, যার ভিতরে মোহব্বত নাই ওর ভিতরে প্রেম নাই। যার ভিতরে প্রেম নাই সে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, যার ভিতরে প্রেম নাই মোহব্বত নাই সে কি কখনো আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে? সে আল্লাহও পাবে না, আল্লাহ রাসূলকেও পাবে না। আল্লাহর আইন হইল ফরজ, আমার নবীর আইন হইল সুন্নত। আর জগতে যারা পীরে কামে তাদের আইনটা হলো ফরজে আইন। এই আমি যে নবী চিনবো আল্লাহ চিনবো এর জন্য হলো আমার একজন ওমা সাদিকিন। তোমরা আল্লাহ পাক বলছে তোমরা সাদিকিনদের সঙ্গে হয়ে যাও, তাদের কাছে জিজ্ঞেস করো আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্বন্ধে, তারাই একমাত্র জানে কোথায় থাকে, কিভাবে মহব্বত করতে হয়। যার ভিতরে মহব্বত নাই ওর ভিতরে প্রেম নাই, যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম জাগ্রত না হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবে দেওয়ানের মধ্যে প্রমাণ করছে ওই ব্যক্তি যত বড় ইবাদতকারী হোক না কেন ওর ইবাদত আল্লাহ পছন্দ করে না। কথা সত্য করে কি বাজার? তাইলে কি হইতে হবে? আগে ভিতরে মহব্বত তৈরি করতে হবে। মহব্বতটা এমন একটা বস্তু, যখন তোমার ভিতরে মহব্বত তৈরি হয়ে যাবে দেখবা সকল মানুষের কাছে তুমি প্রিয় হয়ে যাবে। আমরা সচল নজর একটা গান শুনে থাকি, গাইয়ে থাকি, যদি আল্লাহকে পেতে চাই এই মন নবীর প্রেমে, আল্লাহর প্রতি আল্লাহ বলছে, আমার নবী বলছে, পীর মুর্শিদরা বলে আল্লাহর প্রতি যদি আপনার ঈমান না থাকে তাতে কিন্তু আপনি কাফের হবেন। হবেন কি? হবেন না। যদি আপনার নবীর প্রতি বিশ্বাস না থাকে, বিশ্বাস কিসের উপর থাকে? বিশ্বাস কাকে বলে? বিশ্বাস না থাকলে আপনার ঈমান থাকবে না। কার প্রতি থাকবে না? আবার আল্লাহর নবীর প্রতি ঈমান থাকবে না। আর যখন নবীর প্রতি আপনার ঈমান থাকবে না, উলাইকাল হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার মধ্যে বলছে 151 থেকে 52 আয়াতের মধ্যে,
তুমি টাটকা শস্যের তেলের মতো হয়ে যাবা নির্ভেজাল কাছে। তাইলে এই জায়গাটা খুব সাবধান। তোমার আল্লাহরে নিয়ে, আল্লাহ আছেন, আল্লাহ মানে আল্লাহ মানে সৃষ্টি, আল্লাহ হতে নবী হতে পীর মুর্শিদ। তাহলে তোমার এই দেহ মন জীবন যৌবন তুমি যাকে দিয়েছ তোমার সমস্ত কিছু বিফলে চলে যাবে যদি তার প্রতি তুমি মহব্বত করতে না পারো। কি হলো বক্কার ভাই, আসেন না কে? যদি আল্লাহকে পেতে চায় নবীর প্রেমে যদি আল্লাহকে পেতে চাই, যদি আল্লাহকে পেতে চাই, নবীর যদি আল্লাহকে পেতে চাই, যদি আল্লাহকে পেতে চাই, নবীর প্রেমে চলে যাও। যদি আল্লাহকে পেতে চাই, নবীর প্রেমে চলে যাও। যদি আল্লাহকে যারা আল্লাহকে নবীকে পীর মাশায়েখকে একই রূপে পেল না, একই রূপে দেখলো না, মৌলানা জালালউদ্দিন রুম বলেছে তার মুরিদি হয় নাই, মুরিদি হয় নাই, আর মুরিদি হয়। তাহলে কি বাঁকা সালে শায়েখ মোস্তফা নবীকা মোস্তফা নবী বালকে খোদা করা ওয়ালি শাহ কলমদার বলেছে, আমি আমার মুর্শিদের সুরাতের মাঝে আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ রসুলকে দেখেছি। না শুধু তাই না, আমি আমার মুর্শিদের সুরাতের মাঝে 18,000 মখলুকাতের সকল কিছু আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, মুর্শিদকে দেখেছি। জালালউদ্দিন রুমি, যিনি জালালউদ্দিন রুমি, তো মৌলানা রুমের নাম আরেকটা নাম মৌলানা জালালউদ্দিন রুম। বিশ্বের মধ্যে ওনার থেকে বড় মৌলানা কি আছে? উনি তার দুরে মনসুর কিতাবের মধ্যে প্রমাণ করছে, আমি ততক্ষণ পর্যন্ত এই রুম মৌলানা জালালউদ্দিন রুম ছিলাম না যতক্ষণ পর্যন্ত আমি শামসে তাবরিজে গোলামি না করছি। সুবহানাল্লাহ। তাই কি যদি আল্লাহ যদি যদি আল্লাহকে পেতে চাই, নবীর প্রেমে চলে যাও। যদি আল্লাহকে পেতে চাই, নবীর প্রেমে চলে যাও। যদি আল্লাহকে নবী মক্কা বানুয়ারা বলে মতের নবী মদিনা মাসি চোখে রক্ত নবী মদিনা নবী মদিনা নবী মক্কা বানুয়ারা বলে মতে নবী মদিনা মাসি চোখে রক্ত নবীকে
ওই রহমতে মধুবাণী ওই রহমতের নবীর মধুর বাণী গাহিয়া মেরা মন গাহিয়া উঠিল যদি নবীন তাওহীদের বাণী শোনাতে তাশরিফ এনেছিলেন মদিনাতে তুমি তাওহীদের বাণী শোনাতে তাশরিফ এনেছিলেন মদিনাতে আজ যে মাইটা দেহ রসের হারি ৭২,০০০ নারী। এত নারী গুনলে কি আর পারি? তাহলে কি করতে হবে? করতে হবে হইলো এই ৭২ নারী রে পাওয়া যাবে কোন নারীর কাছে গেলে? ওই জায়গা থেকে বাদ দিতে হবে আপনার কতগুলো আর কতগুলো রাখতে হবে। রাখতে হবে কতগুলো? ৩২। ৭২,০০০ রাখবেন হলো ৩২। ৩২ থেকে ওটা বিয়োগ করে নিয়ে আসবেন হইলো ২১। ২১ আনবেন হইলো ৩। সহজভাবে শুনেন, এই ৩ নারী রে যে চিনতে পারবে, যে জানতে পারবে, যে ধরতে পারবে, যারা নারী তাহলে বসতো না বাজার দেহে থাকে আবার খায়, তাহলে তোর কোনটা দেহ আছে হচ্ছে না? তাইলে এই ৩ নারীর ভজন সাধন করণ করতে হইব। সেই ৩ নারী দেহে কোথায় কি অবস্থায় করবেন, কেমনে পাইবেন আপনারাও শুনেন। কারণ হলো কি, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ হলো অর্ধেক নারী অর্ধেক পুরুষ। একটা পুরুষের বাম সাইড হইল নারী আর ডান সাইড হইল পুরুষ। এই দুইটা মিলে এক ব্যক্তি। তদ্রূপ আমার এক সাইড পুরুষ আর এক সাইড নারী, এক সাইড নারী এই সাইড পুরুষ। এই দুইটা মিলে আমি একজন ব্যক্তি। নারী আর পুরুষে প্রত্যেকটা মানুষ অর্ধেক নারী আর অর্ধেক হলো পুরুষ। নারী খোঁজার জন্য লাইলির কাছে যাওয়া লাগবে না, ওই সকিনের কাছে যাওয়া লাগবে না, ওই আমিনার কাছে যাওয়া লাগবে না। নারী তো আপনি নারী। ওই পুরুষ খোঁজার জন্য ওই আলাউদ্দিনের কাছে যাওয়া লাগবে না। এই যে আমার পোলা আকমালের কাছে যাওয়া লাগবে না। ওই যে আমার ভাই কি ছিল তোর নাম? কি ভাই রে তুই আমার তো তৌহিদের বাণী শুনাইতে আসল জায়গায় ভুল। তাইলে কি কারো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগবে না, তোমার মধ্যে আছে। কিন্তু বাজার তোমার মধ্যে যা আছে তুমি কি জানো?
আগে কি আপনি জানতেন যে আপনার বাম সাইড না রে ডান সাইড পুরুষ? বাজান সত্যি কথা কোন বয়স মেলা হচ্ছে, আজকে জানলেন, আগেও জানতে পারেন। আপনারা দয়ালু মানুষ, এটা আমার বোকামি। কিন্তু অনেকে জানে না ওর কোন সাইডটা না আর কোন সাইডটা পুরুষ। আচ্ছা যে জানে না বজন করবো কেমনে? বজন করবো কেমনে? দয়াল যদি কাছে থাকে তাই কি শুধু দয়াল দয়াল কাছে রইল? দয়াল কোথায় রইছে, কি হালে রইছে, এটা ওর ব্যাপার। আমার দয়াল সবসময় আমার কাছে থাকবে, কিন্তু এটা রাখার দায়িত্ব আমার। এই জায়গা তোমার ছোট্ট একটা লাভ করি, তুমি বলবা যে তোমার মধ্যে দয়াল কোথায় থাকে আর দয়ালের মধ্যে তুমি কোথায় থাকো। এটা আলগা বাড়ি দিলাম আর কি। এতগুলো প্রশ্ন করছো কইছি না, কোনো কাউন্টার নাই। কারণ হলো কি বাজান, আমি তো আর আলিয়া বুয়াতি না। একটা কথা বলে মাইন্ড করবেন না, আলিয়া বুয়াতির সাথে আমার গান সর্বত্রস হাইরে মানুষ হইছি। আমি তো খুশিতে আকাশ দৌড়তেছি ফার্স্ট, মিনিমাম আরো 10 বছর আগে, তারপরে কয়েক জায়গা হয়েছে। তো মানুষ দেখে পাগল হয়ে গেছে। আমি খাইছি রে, এত মানুষ আমার গান শুনবো আজকে, এত মানুষ গান শুনবো। তো ওইটা ধরছে এক পাটার গল্প। এই যে এই এলাকায় মনে আপনারা শুনতে পারেন, বসে বসে ভাবতেছি শালার উনিও তো মহিলা, আমিও মহিলা। এই পাটার গল্প উনি করলো, শুনলো, আমি করলি না, তখন বাইরে আমার স্টেজ তো নামাই দিত। পরে আমি কইলাম আভা আভা কই এই পাটার গল্প আপনিও কইলেন, আমিও যদি কই কয় তোর মাসে মারবো। আমি কই কে? কয় তোর বয়স হয় নাই, তোর বয়স হয় নাই। আমি বললাম তাহলে কাম করা, চুল কাটা পাকাইনি। কয় পাকার লাগবে না, কয়দিন পরে এমনি পাকাইনি। এই দুনিয়ার চিন্তায় যারা আছে তাদের চুল কলপ করে পাকার লাগবে না। যার কারণে আগে হইলা জানতে হবে, কার কাছে জানতে হবে? একজন গুরুর কাছে। গুরু যদি প্রয়োজন না হইতো বা যান, ঘরে ঘরে এরকম গুরু। এই জন্য আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা গোত্রের মধ্যে একজন করে রসুল প্রেরণ করিয়েছি, তার নিজ নিজ ভাষায়, আপনার যে ভাষা ওই ভাষায় আর কি আপনার কাছে পাঠাইছে, যাতে আপনি বুঝতে পারেন। আমি যেই গোত্রের আমার যে ভাষা ওই ভাষায় পাঠাইছে, যাতে আমি বুঝতে পারি। লালন ফকির বলেছে আমি একটা গানের মধ্যে 36টা ভাষা ব্যবহার করছি। কেন বলছি জানো? তুমি কোনটা বুঝবে না, তুমি কোনটা বুঝবে না, এই 36টার ভিতরে একটা তোমার বুঝতেই হবে। এত সহজ, মানুষ বুঝলে শোনার মানুষ ছবি। হ্যাঁ, তাই আমরা দেখেন সহজে পাই না। গুরুর বাড়ি যত কাছে থাকবে ভক্তের জন্য তত লাভ। কারণ বেশি ঘন ঘন গুরুর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মহব্বত হবে, মহব্বত হবে। এই জন্য বাজান গুরু আপনি যারে গুরু বলে মানছেন, সে যেই হোক না কেন, যেমন হোক না কেন, এই দেহ মন জীবন যৌবন যদি একবার দিয়ে ফেলাও, তাইলে ওটাই তুমি গ্রহণ করো, ভালোবাসো। তোমার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। ও ছিল তোমার ওই গুরু, জানতে তুমি তৈরি ফেলাইছো। এই জন্য কয় ভাত খাও সেই না, গুরু ধরো যাই না। ছেলে মেয়ে বিয়েতে ঠইকে গেলি, ও টাকা ও বাঁচতে বাইসে থাকা কালেন কি আর শোধ হয়? বিয়ে হয়েছে জামাই ভালো না, মেয়ে বিয়ে দিচ্ছে জামাই ভালো না, জীবন ভরে মেয়ের খালি জ্বালাই গেল। এই জ্বালা কেউ বাইসে থাকতে চাইবো বাজার না। ছেলে বিয়ে করাইছেন, বউ দিয়ে পছন্দ হয় নাই, রাত 12টা 1টার সময় ছেলে আসে, তখন বউ যায় ঘুমাই। মাইন্ড করেন না আমার কথাটা, ওর জীবনটা নষ্ট করছেন। আমি আছি সেই জ্বালায়। তাহলে এই কাজটা করবেন না, গুরু ধরেও কেউ ঠইকেন না, আর বিয়ে শাদী কইরেও কেউ ঠইকেন না। আমি টকছি আপনারা ঠকেন। এইবার হইলো 72-এর 3 নারী, ইরা, পিঙ্গিলা, সুষমা। কাহিনী ইরা, বামে পিঙ্গিলা, মাঝখানে সুষমা। এই জন্য গুরুজনরা বলে যখন বাড়ি থেকে বেরোবা, এই তোমার ওই যে মাঝামাঝি সুষমার যে দাঁত দিয়ে তোমার শ্বাস প্রশ্বাসটা আসে যায়, ওই তুমি ওই শ্বাস প্রশ্বাসটা একটা ব্যাপার স্যাপার আছে বাজার। এত কইলি বারে তো বড় বড় আমি এই জিনিসটা একটু প্রত্যেকটা গুরুর কাছ থেকে জানবেন। আমি যদি কয়ে দিই খালি বাতাস ধরে বাইরেন, আচ্ছা বাতাসটা গরম না ঠান্ডা, নরম না শক্ত, এটা আপনারা বুঝাবো কেমনি? এটা হলো গুরু আদ্যে ধরে আপনার স্পর্শ করাই দেখাই দিবে, স্পর্শ করাই দেখাই দেবে যে একটা সিফাতের মধ্যে, একটা জাতের মধ্যে 2টা সিফাত কয় না, বাতাসের সাথে দেখবেন 2টা সিফাত। যখন আপনি বাতাসটা হাতে লাগাবেন, আপনার শ্বাস প্রশ্বাসটা দেখবেন ওই জায়গা গরম গরম আসে না, তাহলে গরম যত ওটার ভিতরে আগুন আছে কিনা। আচ্ছা ওই গরমের জায়গায় একটু ঘাম ঘাম পানি পানি হয় না, তাহলে ওই জায়গায় পানি আছে কিনা। ও তো এলে ভালো জানে, কুয়ার কাম করতেছে ভালো করে ভরে যাইলে নিয়ে।
তাইলে এলো গেল 3 নারী 72,000 কাইটা আনলাম 3 নারী। এইবার হইলো 49 বায়ু বায়ু। আরে এই 49 বায়ুর সাধন করা বাজান এটা কি 60 টাকানি কথা, 60 টাকানি কথা। তো অত দূরে দৌড়িয়ে লাভ নাই, পাশের ঘরে আসো, পাশের ঘরে আসো। পাশের ঘরে কেমনে আসবা? বায়ু, বায়ু হইলো প্রধান হইলো 5 প্রকারের বায়ু। আমি আবার মিথ্যা কইনি, দরবারে ভক্ত যারা আছেন আমি যাওয়ার পরে সমালোচনা করি, যদি আসলে ভুল তো হইতেই পারে, ভুল হইলে কোনোদিন দেখা হইলে ওইটা আমার শুধরিয়ে দিয়ে। দেহের মধ্যে আছে হইলো প্রাণবায়ু, এই যাতে আমার জীবন চলে। প্রাণবায়ু মানে যেটা আমি বাইসে আছে, আমার জীবন চলতেছে, এটা সাধন আপনি করতে হবে। এটা সাধনা না, প্রাণবায়ু যে বায়ু মানে কি বাতাস, তাই না? তাইলে এই বাতাসের কর্মটা যে করতে পারছে বাজার, ওর ভিতর থেকে কয় না আরে দেহ থেকে বাতাসটা চলে গেছে। বাতাসটা যেদিন যাইবো, খাঁচার পাখিটা যেদিন যাইবো, সেদিন আপনার কয়ে যাবো লাইলি অমুক টাইমে যাবো, কারণ এটা আমি চোখ দিয়ে অনেক দেখছি। ছোটবেলা ছিলাম গানের জগতের ভিতরে, তো বড় এন নাই, তখন প্রয়োজন ছিল না, চিনি নেই, বুঝতাম না কখন যাবে, কত টাইমে দুনিয়া থেকে তার দেহ থেকে পাখি দেয়, এ দমের পাখিটা চলে যাবে, সে বইলে গেছে, এটা আমার চোখ দিয়ে দেখা সেই ব্যক্তিরে। তাহলে দমের সাধন এই প্রাণবায়ু যাতে আমার জীবন চলে, এই বায়ুর সাধনা করলে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলে যেতে পারবা জমুক টাইমে যাব। আর একটা আছে অপ্রাণ বায়ু, পার হয়ে আসার সময় এটা সাধনা করতে হয়। পারাপার কি? পারাপার কি? একবার হইলো, এই জন্য একটা কথা কয়, যে রাস্তায় দিয়ে তুমি আইসাও ওই রাস্তা দিয়ে যায়। এখন এই জায়গায় একটা কথা আছে, এই যেই রাস্তা দিয়ে আমি আইলাম, যদি ওই রাস্তায় আমি না যাই তাহলে তো আল্লাহর সৃষ্টি বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয় না? যেই রাস্তাতে আমি আইলাম, রাস্তা তো একই, রূপটা তো একই, ওই রাস্তায় আমি আইলাম, আমার যে মানা করলো, কি বুঝে মানা করলো বুঝলাম না। এইবার যে জিজ্ঞেস, এটা ভালো একটা কথা, এইবার যে জিজ্ঞেস। এরপরে কি হইলো? ধ্যান বায়ু। ধ্যান বায়ু হলো সরদলে। এই সরদলে, সরদল কোথায় তা জানি? সরদল চেনেন না আপনারা? এত তাই ট্রেনে কোয়ার কাছে নাম কয়ে গেলাম, একটু খান্ডে করে দিবি। এরপরে হলো সমবায়। সমবায় বায়ু, এটা হলো সাধন করলে, সমবায় বায়ু সাধন করলে মনে চন্দ্র করে উঠে। সাধন ভজন আগে করতে হয়, সাধন ভজন আগে তোমার, সাধন ভজন আগে করতে হয়, সাধন ভজন আগে করতে হয়। সর্বজায়গা করছে চেষ্টা চলিলেতে পাই, কোনো জায়গা নাই রে বাকি মক্রম রাখে নাই, আমি যে করিলাম চেষ্টা তোমারে জানাই। বন্ধে আপনারা সবাই দেখছেন না ও কোথায় ভক্তিটা দিচ্ছে আমারে? এরপরে বলে এই প্রশ্ন জিজ্ঞে, এরপরে বলে জিজ্ঞে মক্রম যে কোথায় শেষ দ্বারা দিল না, এটা আমরা স্বাভাবিক কেন তো সবাই জানি, কি বলেন জানি না, কি ভাই জানি না, চেষ্টা করেন। এই আমার পাও পেন রয়েছে ওই জায়গা বাকি। আমি ফরিদপুরে এই এক উস্তাদের কাছে খুব শখ হয়েছিল এইটু সারগাম শেখার জন্য। তাই ওনার একটা ভক্ত ছিল, চ্যানেলে সেকেন্ড ছিল সমাপ্তি রায়, অন্ধ মেয়েটা। তাই আমার হলো শিখাইতেছে, এর মধ্যে ও লাঠি ভরতে ভরতে হাতে হাতে আসবে। হ্যাঁ, অন্ধ মেয়েটা আর কি, বাড়ি খাবাস করে তো এরকম আসতেছে। তাই আমি তো নিচে হারমোনিয়াম বসে বসে সারগাম সাতবার লাগছে, আর উনি হলো চেয়ারের পর পুরো মানুষ চেয়ারের পর বয়ে রয়েছে, বাস্তব রূপ দর্শন নেন। এনে ওই এক পা উঁচা করে চেয়ারের পর বসাচ্ছিল, মাফ করবেন, বসাচ্ছিল হারাহারি করে পাও নামাইতেছে। তাই আমি গাইতেছি আর ওই এক চোখে দেখতেছি, কিসের জন্য আমি তো বিচার জানেন গোয়েন্দার থেকে কিছু কম ওই করতেছে। আর আই তুই এদিক ওদিক চাষ তোর কাম তুই চালাই যা, কত
কতজনই তো আমার লাগে দেখা করে আসে। তারপর বসে না আসার পরে উনি পাওয়াই দিয়ে দিত, চেয়ারে বসাও দিয়ে দিতেছে। পরে কি ঘটনা কি আমি থামাই দিছি, তুই থামাই লিখে আমি ঘটনা ডাকি মায়ের ওতে না চোখে তো চোখে দেখে না, তা আমি তোর গুরু পয়সা আমার একটু ভক্তি দিবি, ওই কতক্ষণ করে আতাবি, এই জন্যে আমি আগে রেডি করে ওর জন্য পাও দুইখানা আমি আউকিয়ে রাখছি। বাজান রে সাধনায় যদি আউকিতে পারো দয়াল তোমার জন্য আউকে আল্লাহ বলে আমার একবার স্মরণ করো, আমি তোমার 10 বার স্মরণ করো। তাই রে মানুষ তাই না শেষদার জায়গা কোথায় ওই যাই গিয়ে দিল দয়াল, তো তুমি অন্তে কইরাই চাও এনেই শো করলাম। এরপরে প্রশ্ন কি মনে করে এলাম বুঝলাম এই যে ভক্তি দেই শেষদার ভক্তি কিন্তু আলাদা করে জিজ্ঞেস ভক্তি দেওয়ার কথাটা কোরআনের মধ্যে আছে। তোদের নজরানা দিচ্ছে আমার একটু নজরানা না দিলে ভক্তি দেওয়া যায় না বাজার, কিন্তু দেখতে ভালো দেখা যায়, দেখতে ভালো দেখা যায়। আমার বাজান সাথে কাইনাল মেয়ের একটা আছে গুরুর চরণ পরম সকালে মরণ ভজনে পাবা করিম সাহেব রাব্বানা রাব্বানার থাল্লা। আমার কি ভুল হইল? ও বায়ু দলিল ফালান তাজিদালাহু ওলিয়া মুর্শিদা কোথা আয়াত লেখা কোরআন। আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে লিখছে নাকি? আল্লাহ কইছে না? আচ্ছা আল্লাহর কথা কইতে আমার এত তোমার সাথে পাল্লা পাল্লা বুকে। আল্লাহর কথা কইতে আমার কি কোনো ভয় আছে? সে বাহিসি করুক যাব না তাই পিড়ি গেল বাড়ির পরে বাড়ির পরে ভয় ভাবতে খালি হাতে তারে পিড়ি গেল বাড়ির পরে বাড়ির পরে ভয় ভাবতে আসছে। ভয় ভক্তর কি মানে জানো? ওই এক ভিডিও হলো স্বামীর পর বিরক্ত হয়ে গেছে। কি যে ভালো লাগছে আপনার পায়ে অনেকদিন, মানে গল্প গুলো উনি হাসার ছোটে মাইক পায়ে বিরক্ত হয়ে গেছে। আপনারা কি আমার কথায় বিরক্ত হন বাজা? আরে উনি যা কইবার আর গাইবার শেষ মনে করে ওনারা চা পাওয়া জানে যা দিয়ে যাবো 20 বছর সাধনা করে পাইব না লাইনের দিয়ে শান্ত যাতে হইব। তাই বিরক্তি হয়ে গেছে চাচ্ছি এনে খালি কইতেছে আল্লাহ তুমি কি আমারে ছুঁয়ে দেও না, আমারে কিনিবার পারো না, মানে বুইরে রে কইতেছে না, মানে বিরক্ত হয়ে ওই আমার মতো আর কেন বড় বাড়ি ভালো লাগে না, আল্লাহ তুমি আমারে নেও। এর মধ্যে কার বাড়ির যিনি কালা গরু একটা সারা শরীর কালা
করছেন সুইটে যাওয়ার একজনের পাতিলের মধ্যে মুখ দিচ্ছে, পাতিল তো মাথার মধ্যে ঢুকে বসছে, মানে পাতিল ঢুকে বসছে, তার চোখে দেখতেছে না, হাঁকাইয়া দৌড়ে চাষির ঘরের মধ্যে ঢুকে। চাষি ভাবতেছে খাইছে, আমি যে কইলাম আজরাইল তুমি চোখে দেখো না, আল্লাহ আমারে নেও আজরাইল, তুমি কি আমারে দেখো না, তাই কি আজরাইল চলে এলো, আজরাইল এলো, চাষি হুমানে তৈরি হতে চাল করতেছে, আরে আমি না চলবে, এই কয় আমারে নেও, যখন আজরাইল হাজির হয়েছে কয় আমি না, বুঝছেন? তাই বাড়ি করো ভয় ভক্তের কেন? আমাদের বাউল গানটা এরকম, হাসি কান্না আনন্দ এটাই বাজা, রূপ রঙ্গন না ওই কথার মজা নাই। এখন এইটাই বিষয়, পীর গেলে বাড়ির পরে তোমার যেন আদবের মধ্যে বেয়াদবি না হয়, তোমার চলার মধ্যে যেন তুমি উচেট খাই না পড়ো, আছে না ওই নেবের যায় যে আমার মধ্যে উপর হয়ে পড়ে, এটা করা যাবে না, সাবধানে করো। তাহলে কি যদি তুমি ভয় থাকো, আমার করিম চান আমার বাড়ি আইছে খাইছে রে, কি দিলে যে খুশি হই বলে দয়াল আমার কি জানা আছে, কি তুই কি করবো, কিন্তু সাবধানে করো। আমরা জানি যদ্দূর বাজার, আগে কিন্তু কইছে আমি কিন্তু নারী পুরুষ কোনোটাই না, আমি হলো দায়িত্ব নিছি গুরু, তাই না বাজার? অভিনয় আসলে তো গুরু না আমি। পীরের সাথে সহবাস যেটা স্বামী স্ত্রীর হয়, তাই না? আমরা স্বাভাবিক জ্ঞানে জানি এটা স্বামী স্ত্রীর হয়, কিন্তু পীরের সাথে সহবাস ভক্তের হয় মেরাজ। এই কথাটা যদি ব্যাখ্যা করেন আপনি, তাহলে আপনার মনের কিন্তু ধাঁধা দাগ বুঝে যায়। কে স্বামী স্ত্রীর জীবন ভরে সহবাস করে গেছেন, দেহটারে অপবিত্র করছেন, দেহটারে শেষ করে ফেলাইছেন, আয়ও ক্ষয় করে ফেলাইছেন, এনে দম ছাড়তে আপনার মানুষ লাগে আওলাদ করে দিতে, তাই না? তাতে কি আপনার মেরাজ হয়েছে? মেরাজ হয়েছে একদিন স্বামী স্ত্রীর সহবাসে মেরাজ হয়েছে? মেরাজ হয় নাই, কিন্তু গুরুর সহবাসে কিন্তু মেরাজ হয়েছে। এই কথার পরেও আমার মনে হয় যদি কেউ না বুঝেন